এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.1 10 নাম্বার এই অঙ্কটি আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে একদম ইজি ভাবে সমাধান করে দিব। তো মনে রাখবা এই অঙ্কটা কিন্তু তোমাদের সৃজনশীল পরীক্ষা প্রশ্নের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, সেই জন্য সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। তো দেখো এখানে আমাদের উদ্দীপকটা আমরা আগে পড়ে নিব। বলছে x = 4ab by a plus b হলে মানে একটা মান দেওয়া আছে, দেখাতে হবে x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b equal to 2। আর এখানে বলছে a does not equal to b, মানে a আর b সমান হবে না। তো দেখো আমাদের এই দেওয়া আছে থেকে আমাদের এটাকে এমন ভাবে আমাদের সমাধান করতে হবে যেন বাম পক্ষ যা আছে ডান পক্ষ 2, বাম পক্ষ ডান পক্ষ যেন হুবহু মিলে যায়। তো দেখো যেহেতু আমাদের এই দেওয়া আছে থেকে এইরকমটা বানাতে হবে, সেজন্য আমরা দেওয়া আছে লিখলাম x = 4ab by a plus b। এখন তুমি কিন্তু সহজেই তুমি বলতে পারবা এটাকে কিভাবে শুরুটা করতে হবে। অনেক শিক্ষার্থীরা আছে যে কিভাবে শুরুটা করতে হয় এটা কিন্তু বুঝে না। তুমি প্রশ্নের দিকে তাকাও, তুমি বাম পক্ষ ডান পক্ষ দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবা যে এটাকে কি দ্বারা শুরু করতে হবে। তো তুমি যদি এদিকে প্লাসের এই পাশটার দিকে যদি তুমি তাকাও, দেখো x এর 4 কি আছে 2a, আবার নিচে কি আছে 2a আছে। তার মানে এখানে যে দেওয়া আছে এই দেওয়া আছে কে একবার 2a দ্বারা ভাগ করতে হবে উভয় পক্ষকে। তুমি যদি উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করো তাহলে এইটার সাথে মিলে যাবে, সেম টু সেম মিলে যাবে। আবার প্লাসের এই পাশে উপরে কি আছে 2b আছে, আবার এখানে কি আছে 2b আছে। যেহেতু 2b আছে তার মানে দ্বিতীয়বার আবার যে দেওয়া আছে এটাকে আবার দ্বিতীয়বার 2b দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। যদি তুমি ভাগ করো তাহলে কিন্তু এইটার সাথে মিলে যাবে, বুঝতে পারছো? তো এটার সাথে যখন মিলে যাবে তখন আমাদের হালকা যদি আমরা একটু ক্যালকুলেশনটা করে দেই তাহলে কিন্তু আমাদের 2ও কিন্তু চলে আসবে। তো চলো যেহেতু এখানে 2a আছে, আমরা এই ফার্স্ট অফ অল এই দেওয়া আছে কে আমরা 2a দ্বারা ভাগ করব, সেই জন্য লিখবো বা x কে আমরা 2a দ্বারা ভাগ করব, তাহলে লিখবো x/2a। আর এখানেও আমরা কি করব 2a দ্বারা ভাগ করব। ভাগ করার আগে উপরে নিচে যা যা আছে সেটা লিখে দেই। কি আছে 4ab by a plus b আছে। তো যেহেতু আমাদের বাম দিকে 2a দ্বারা ভাগ করছি, আমাদের ডান দিকে কিন্তু 2a দ্বারা ভাগ করতে হবে। ভাগ কিন্তু নিচে থাকে, যেটা দ্বারা ভাগ করবা তাহলে নিচে লিখে দিবা 2a ব্র্যাকেটের আগে লেখা দিবা। আর এখানে প্লিজ তোমরা একটা নোট লেখা দিও, আমি কিন্তু লিখবো না, আমার জায়গা নাই বোর্ডের মধ্যে। এখানে লিখে দিবা উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে, এটা তোমরা লেখা দিবা। তো এখন দেখো কি দাঁড়ায়, তো উপরে x/2 এর জায়গায় রেখা দিলাম। আর এখানে আমরা একটু কাটাকুটি করব। দেখো 2 4 এর মধ্যে কয়বার যায় 2 বার যায়, a আর a কাটা। তো a আর a যদি কাটি তাহলে উপরে থাকবে হচ্ছে 2b থাকবে, কি থাকবে 2b, আর নিচে থাকবে হচ্ছে a plus b থাকবে। তার মানে আমাদের এখানে কাটাকুটি করার পর আমাদের 2b by a plus b আসলো। এখন কি করবা যোজন বিয়োজন করবা। কেন যোজন বিয়োজন করবা? দেখো তাকাও, এই যে নিচে 2a আছে, এই 2a দেখো একবার প্লাস হিসেবে 2a আছে, আবার নিচে দেখো মাইনাস হিসেবে 2a আছে। উপরে যেহেতু যোগ হিসাবে আছে তার মানে যোজন করলো, আর নিচে যেহেতু মাইনাস আছে তার মানে বিয়োজন করছে, সেই জন্য আমরা এখন যোজন বিয়োজন করবো। তাহলে দেখবা এইটার সাথে মিলে গেছে। তো লিখবো ভা, দেখো যোজন বিয়োজন সিস্টেমটা হচ্ছে লবের মধ্যে যা থাকবে এইটাই লবে লিখবো, এইটাই আবার হরে লিখবো, মানে x/x। উপরে করব যোজন আর নিচে করব বিয়োজন। এখন যোজন বিয়োজন তুমি কোনটা দিয়ে করবা? এখানে হর যা থাকবে এইটাই দিয়ে যোজন, আবার এইটা দিয়ে কি হবে বিয়োজন হবে। তো দেখো আমি যোজন 2a আর বিয়োজন 2a দিলাম। ওকে, সমান এই পাশটা আমরা যোজন বিয়োজন করি। দেখো লবের মধ্যে কি আছে 2b, নিচেও কিন্তু আবার সেম ভাবে 2b লিখতে হবে। তো লিখলাম 2b, উপরে যোজন কি দিয়ে যোজন করবা? এখানে যে হর আছে a plus b দ্বারা যোজন করবা। ওকে, আর নিচে করবা বিয়োজন। মনে রাখবা যখনই তুমি বিয়োজন করবা তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। তো এখানে আছে a plus b, তোমাকে লিখতে হবে a minus b, কারণ মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, আর এই জায়গার মধ্যে প্লিজ কাইন্ডলি তোমরা এখানে লিখে দিবা যোজন বিয়োজন করে। এখানে লিখবা উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে, আর এই জায়গার মধ্যে লিখে দিবা যোজন বিয়োজন করে। তো বাকিটুকু অংশ আমরা এই পাশে সমাধান করি। তো লিখবো বা এই পাশে যা আছে সেটাই লিখে দিব x plus 2/x minus 2a সমান, আর এই পাশে আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো a আছে একটা প্লাসের, তাহলে লিখলাম একটা, আর b আছে 2b, আর এখানে আছে একটা b, মিলাইয়া প্লাসের করতে হবে
3b হবে। আর নিচে লক্ষ্য রাখো এখানে এ হচ্ছে একটা মাইনাসের, তো মাইনাসেরটা আগে লেখার দরকার নাই, আমরা প্লাসেরটা আগে লিখবো। দুইটা বি থেকে একটা বি বিয়োগ করতে হবে, তাহলে প্লাসের একটা বি থাকবে। আর এখানে মাইনাসের একটা আছে, একটাই আছে। তাহলে আমাদের কিন্তু দেখো এই পাশটা আর এই পাশটা কিন্তু একদম মিলে গেছে, তার মানে এই পর্যন্ত ক্যালকুলেশন। এখন এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। তো ধরলাম 1 নং সমীকরণ। আরেকটা কাজ করতে পারি, অতএব দিয়ে লিখি, তাহলে আর একটু সৌন্দর্য লাগবে। তো লিখবো এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a সমান a প্লাস 3b বাই b মাইনাস a। এইটাকে আমরা 1 নং সমীকরণ বললাম। তার মানে আমি কি বলছিলাম, দেওয়া আছে এইটাকে একবার 2a দ্বারা ভাগ করবা উভয় পক্ষকে, তাহলে প্লাসের এই পাশটার সাথে মিলে যাবে। দেখো মিলে গেছে। আর এটা এক্সট্রা অংশ আসছে, এটা পরে আমরা ক্যালকুলেশন করলে 2 আসবে। এখন প্লাসের এই পাশে 2b আছে, তার মানে এই দেওয়া আছে কে এখন আবার পুনরায় 2b দ্বারা ভাগ করতে হবে। সেই জন্য লিখবো আবার, দেখো আবার এখানে কি দ্বারা ভাগ করব, 2b দ্বারা ভাগ করব। তো x কে আমরা 2b দ্বারা ভাগ করব, তাহলে হবে x বাই 2b সমান। তো এখানে কিন্তু আমরা 2b দ্বারা ভাগ করব, প্রথম যা আছে তাই লিখে দিব 4ab বাই a প্লাস b। কি দ্বারা ভাগ করব, 2b, তাহলে আমরা লিখে দিব 2b। আর এখানে একটা সাইড নোট লিখে দিবা যে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে। এই জায়গা ছিল উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে, এখানে লিখে দিব উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে। তো এখানে লক্ষ্য রাখি x বাই 2b রেখে দিলাম। আর এখানে 2 4 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়। b কাটা থাকবে হচ্ছে a, আর নিচে থাকবে হচ্ছে a প্লাস b। এখানে যেমন ভাবে তুমি যোজন বিয়োজন করছো, এখন তুমি এখানে যোজন বিয়োজন করবা, একই নিয়ম। তো যোজন বিয়োজন করার সিস্টেমটা হচ্ছে লবের মধ্যে যা থাকবে এইটাই লবে লিখবো, এইটা হরে লিখবো। যোজন 2b বিয়োজন 2b, দেখো মিলে গেছে কিন্তু, সমান। এই পাশটা আমরা যোজন বিয়োজন করি, তো 2a উপরে 2a নিচে যোজন, তো হর দ্বারা যোজন বিয়োজন করতে হয়, আছে a প্লাস b, বিয়োজন আছে a প্লাস b, লিখতে হবে a মাইনাস b। তো এইখানে আমরা আবার লক্ষ্য রাখো, এখানে লিখে দিবা আর যোজন বিয়োজন করে। ওকে, তো ভা x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান a দুইটা আর এখানে একটা, তাহলে 3a প্লাস b হচ্ছে একটা। আর দুইটা a থেকে একটা a বিয়োগ করতে হবে, তাহলে আরো একটা a থাকবে, আর মাইনাসের একটা b আছে, লিখলাম মাইনাসের একটা b। তাহলে আমরা 2 নং সমীকরণ পেয়ে গেলাম x প্লাস আর 2b বাই x মাইনাস আর 2b সমান 3a প্লাস b বাই a মাইনাস b। এইটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। আচ্ছা, আমি এই পাশে লেখার চেষ্টা করি, তবে ছোট ছোট করে লিখবো। লক্ষ্য রাখো 1 নং ও 2 নং যোগ করে পাই। তো এখন আমরা যোগ করে দিব। তো কিভাবে যোগ করবা, 1 নং এর বাম দিকটা আর 2 নং এর বাম দিকটা আমরা আগে যোগ করি। তো 1 নং এর বাম দিকটা আছে হচ্ছে x প্লাস 2a। আচ্ছা আচ্ছা, আর একটু বড় করে লিখি, x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস, আর 2 নং এর বাম দিকটা হচ্ছে x প্লাস 2b বাই x মাইনাস 2b। তো বাম দিক যোগ করা শেষ। এখন হচ্ছে 1 নং এর ডান দিক, 2 নং এর ডান দিক। তো 1 নং এর ডান দিকটা আছে a প্লাস 3b, তাহলে লিখবো a প্লাস 3b বাই b মাইনাস a, তাহলে লিখবো b মাইনাস a। যেহেতু আমরা যোগ করতেছি তাহলে দিব যোগ। তারপর 2 নং এর ডান দিকটা হচ্ছে 3a প্লাস b, 3a প্লাস b বাই a মাইনাস b। তার আগে আমি একটু নিশ্চিত হই যে বোর্ডের মাধ্যমে লেখাগুলো সবগুলো এখন লক্ষ্য রাখো, এখন যদি তোমরা খেয়াল করো দেখবা এই বাম পক্ষের সাথে কিন্তু বাম পক্ষটা সুন্দরভাবে মিলে গেছে, তাই না? যেহেতু বাম পক্ষের সাথে বাম পক্ষ মিলে গেছে, ডান পক্ষ 2 আসবে, কিন্তু ডান পক্ষ কিন্তু 2 নাই। তবে এইটাকে আমরা ইকুয়েশন করে কিন্তু আমরা 2 বানাতে পারবো। তো বারবার বাম পক্ষটা এখানে বা দিয়ে লিখতে হবে না, আমরা এই সমানটা এই জায়গার মধ্যে দিই, কারণ বারবার লেখার কোনো প্রয়োজন নাই। তো প্রথমত এখান থেকে লসাগু নিতে হবে। তো লসাগু নেওয়া যায় না, কারণ হরগুলা আলাদা আলাদা। কারণ এখানে b মাইনাস a আর এই জায়গার মধ্যে আছে a মাইনাস b, মানে এটা হচ্ছে বিটা হচ্ছে এখানে
প্লাসের আর এই জায়গার মধ্যে বিটা হচ্ছে মাইনাসের, সেই জন্য আমরা কমন নিতে পারি না। লসাগু একই রকম থাকলে আমরা জানি একটা কমন নিতে হয়, সেই জন্য আমরা একটা লসাগু নিতে পারবো না, আমাদের হর আর হর আমরা একরকম বানানোর চেষ্টা করব। তো সেই জন্য আমরা কোন পাশে একরকম করব, বাম পাশে যে রকম আছে আমরা ডান দিকের এটা আমরা একই রকম বানাবো। তো দেখো এখানে কি আছে, a প্লাস 3b বাই b মাইনাস a, এখান থেকে আমরা মাইনাস কমন নিব। মনে রাখবা চিহ্নের যদি তুমি পরিবর্তন করতে চাও তাহলে মাইনাস কমন নিতে হয়, সেজন্য প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো দিলাম মাইনাস, আর বিটা ছিল মাইনাসের, বিটা হয়ে গেল প্লাসের, এ ছিল প্লাসের, এ হয়ে গেল কি মাইনাসের, আর উপরে যা আছে তাই। এখন কিন্তু আমরা লসাগু নিতে পারি, এখন কিন্তু লসাগু আমরা নিতে পারি। তো বি মাইনাস এর থেকে আমরা একটা লসাগু নিব। আমরা জানি হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হয়। তো বি মাইনাস এর মধ্যে একবার যায়, এক দ্বারা যদি আমরা a প্লাস 3b কে গুণ করি তাহলে a প্লাস 3b হবে, দিলাম মাইনাস। আবার বি মাইনাস এ একবার যায়, এক আবার যদি লব 3a প্লাস b কে গুণ করি তাহলে 3a প্লাস b হবে। তো আমরা লিখবো 3a প্লাসটা মাইনাস হবে, কারণ মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তো এখন কি আসে দেখো, এখন ইকুয়েশনটা হচ্ছে নিচে আছে বি মাইনাস এ, উপরে এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো প্লাসের 3টা বি থেকে একটা বি বাদ দিলে প্লাসের আরো 2টা বি থাকবে, আর এ হচ্ছে মাইনাসের 3টা প্লাসের আছে একটা, এটা ইকুয়েশন করলে 3টা মাইনাসের এ থেকে প্লাসের একটা বাদ দিলে মাইনাসের আরো 2টা এ থাকবে। এখন কিন্তু আমরা কমন নিতে পারি, কিভাবে কমন নিতে পারি, তাহলে দেখো আমরা কমন নেই, উপরে 2 কমন যায়, 2 2 কাটা থাকবে হচ্ছে বি, তারপর মাইনাসের জায়গায় মাইনাস, আর 2 2 কাটা থাকবে হচ্ছে এ, আর নিচে কি আছে বি মাইনাস এ। আর আমরা জানি লব আর হরের মধ্যে যদি গুণ আকারে থাকে একরকম তাহলে কাটাকুটি করা যায়, তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু বি মাইনাস এ কাটি যদি তাহলে থাকবে কত, 2 থাকবে। এখন লক্ষ্য রাখো 2 আর এই পাশের 2 কিন্তু একদম হুবহু মিলে গেছে, আবার বাম দিকে কিন্তু মিলে গেছে, যেহেতু উভয় দিকে মিলে গেছে সেই জন্য আমরা লিখতে পারবো অতএব বাম পক্ষ সমান 2, ডান পক্ষ লিখে দিব। দেখো আমি লিখছি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ 2 দেখাতে হবে, তাহলে লিখবো দেখানো হলো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই 10 নাম্বার অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এখানে শেষ করব, পরবর্তী পর্বে তোমাদের 11, 12, 13, 14, 15 অঙ্কগুলো আছে এগুলো সমাধান করাবো। আজকের মতন এখানেই, আসসালামু আলাইকুম।